কিন্নাহারে তৃণমূলের কার্যালয়কে কেন্দ্র করে বিজেপির প্রকাশ্যে গোষ্ঠী কোন্দল। কিন্নাহার ১ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় দখল নেওয়াকে কেন্দ্র করে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কোন্দল ঘিরে চাঞ্চল্য। জানা গেছে ২০১৮ সালে কিন্নাহার রেলগেট সংলগ্ন এলাকায় কাঠাখানেক ব্যক্তি মালিকানাধীন জায়গার ওপরে তৃণমূলের কিন্নাহার ১ নম্বর অঞ্চল কমিটির একতলা পার্টি অফিস গড়ে ওঠে। যদিও ওই জায়গাটির জন্য দাম নির্ধারিত হয় প্রায় ৭.৫ লক্ষ টাকা। ৫ বছরের মধ্যে সেই টাকা পরিশোধের কথা হলেও বাস্তবে তা ২ দফায় ১.৫ লক্ষ টাকা দেওয়া হয়েছে বলে জানা যায়। এরপর একাধিকবার বাকি টাকা চাওয়া হলেও তা আর দেওয়া হয়নি বলে অভিযোগ। উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পরে জমি মালিক শুভেন্দু রায় কিন্নাহারে বিজেপি নেতাদের দ্বারস্থ হন। কয়েকদিন আগে বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সহ সভাপতি বিনয় ঘোষ তার অনুগামীদের নিয়ে সেই পার্টি অফিসের দখল পাইয়ে দেন প্রকৃত মালিককে। কিন্তু সোমবার সন্ধ্যায় বিজেপির নানুর ১ নম্বর মণ্ডল সভাপতি তাপস দাস বৈরাগ্যের নেতৃত্বে বিজেপির কর্মী সমর্থক দখল হওয়া ঘরটির তালা ভেঙে সেই জায়গা বিজেপি দখল নেন বলে অভিযোগ। ঘটনাটি ঘিরে বিজেপির প্রকাশ্যে গোষ্ঠী কোন্দল দানা বেঁধেছে। বিজেপির নানুর ১ নম্বর মণ্ডল সভাপতি তাপস দাস বৈরাগ্য জানান, দলের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই এক ব্যক্তি ভালো সাজার জন্য বৈধ কাগজপত্র না দেখেই একজনের হাতে পার্টি অফিসের চাবি তুলে দেয়। তাই সেই জায়গাটির দখল নিল বিজেপির কর্মীরা। পরে সেখানে গেরুয়া রং করে বিজেপির কার্যালয় হিসেবে ব্যবহার করা হবে। যদি কেউ মালিকানার কাগজপত্র দেখাতে পারে তাহলে আমরা সেই জায়গা ফিরিয়ে দেব। যদিও এ নিয়ে বিজেপির জেলা সহ সভাপতি বিনয় ঘোষ বলেন, ওই জায়গাটি তৃণমূল দখল করে পার্টি অফিস করেছিল। বিজেপি ক্ষমতায় আসার পর প্রকৃত জমি মালিক আমাদের কাছে এসে জায়গাটি ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানালে আমরা তাকে সেই জায়গার দখল দিয়েছি। তবে বিজেপির নানুর ১ নম্বর মণ্ডল সভাপতি সেটি দখল করে পার্টি অফিস করার সিদ্ধান্ত দিয়েছেন। সেই সিদ্ধান্ত দল বিরোধী। বিষয়টি নিয়ে উচ্চ নেতৃত্বকে জানানো হয়েছে। এই নিয়ে জমি মালিক শুভেন্দু রায় বলেন, তৃণমূল টাকা না দেওয়ায় জমির দখল ফিরে পাওয়ার জন্য বিজেপিকে জানিয়েছিলাম। বৈধ কাগজপত্র দেখানোর পরে সেই জায়গা ফিরে পেয়ে ফের বেদখল হবে ভাবিনি। আমি আইনি ব্যবস্থা নেব। কিন্নাহার থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। ব্যাপারটা কি? কোনো প্রকৃত মালিকানা নেই এই জায়গার। প্রত্যেকটা পেপার আমার হাতে আছে। ওই যে জায়গাটা, ওটা কোনো এক ব্যক্তি নিজেকে ভালো প্রমাণিত করার জন্য এইটা করেছে, কোনো মণ্ডল কমিটি আলোচনা ছাড়াই। তাই আমাদের বিজেপি পার্টি একটা প্রোটোকলের মাধ্যমে চলে। তাই আমরা বাধ্য হয়ে দ্বিতীয়বার এই পার্টি অফিসটিকে দখল করতে বাধ্য হলাম। তাহলে এখন এর হাল কার হাতে থাকবে? হাল আমাদের যে নানুর 1 মণ্ডল কিন্নাহার 1-এর যে পার্টি অফিস, কিন্নাহার 1-এর দখলদারিতেই থাকবে। না, আপনারা বলতে চাইছেন এটা বিজেপির এতেই থাকবে? একদম বিজেপি কর্মীরা এখানে দখল করবে। প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় 50 থেকে 60টা লোক এখানে বসে বৈঠক করবে। না, এখানেই দলীয় কার্যালয় বানানো হবে প্লাস এখানে বৈঠক? এটাকে আমি পুরো রং করে দেবো এবং এটা আমাদের দলীয় কার্যালয় হিসেবে প্রমাণিত হবে। কারণ গত সপ্তাহে দেখা গিয়েছিল যে এই পার্টি অফিসটিকে প্রকৃত মালিককে ফিরিয়ে দিতে। কোনো প্রকৃত মালিকানা নেই। আপনারা দেখুন, পুরোটাই ফালতু কথা। কাগজ চেক করুন। আপনারা কাগজ চেক করলেই বুঝতে পারবেন ওখানে কোনো মালিকানা নেই। পুরো পেপার আমার কাছে আছে, দাং নাম্বার আমার কাছে আছে, সব কিছুই আমার কাছে নথি আছে। তাহলে কোথাও কি দ্বন্দ্ব প্রকাশ হচ্ছে? না, এখানে দ্বন্দ্ব নেই। এটা একজন নিজেকে ভালো হবার চেষ্টা, পুরো ভালো হবার চেষ্টা, মানুষের কাছে দেখাতে চাইছে নিজেকে ভালো হওয়ার চেষ্টা করছে, আর কিচ্ছু নেই। তাহলে বর্তমানে যিনি এই জায়গার মালিক তার সঙ্গে কোনো যোগাযোগ করেছেন আপনারা? আমি বলেছিলাম ওনাকে যে আমাকে 5টা দিন সময় দেন। আমরা যদি বৈধ নথি থাকে, বৈধ কাগজ থাকে, আমরা মণ্ডল কমিটি বসবো, আলোচনার ভিত্তিতে আমরা সেটাকে রিটার্ন দিয়ে দেবো। কিন্তু উনি শুনলেন না। উনি কোনো এক ব্যক্তি, ঠিক আছে, তাকে গিয়েছিল বাড়িতে এবং তার সঙ্গে 8 ঘন্টা পরামর্শ করেই এই পার্টি অফিসটা দখল করে। 8 ঘন্টার মধ্যেই এই পার্টি অফিসটা দখল করেছে। তাহলে কি দলের তরফ থেকে আপনাদের কোনো অ্যাকশন বা কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? অবশ্যই, সেটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। এখন আপনাদের হাতেই থাকছে এটা? একদম, এটা বিজেপি কার্যালয় হিসেবেই থাকবে এবং আমাদের কিন্নাহার 1 যে কর্মীরা আছে তারাই চালাবে। এটা আমাদের ভারতীয় জনতা পার্টি অফিস হয়ে গেল। কিন্নাহার 1-এই এদের হাতেই রাস্তা। কিন্তু এখন তো এই জায়গার উপর কেস চলছে বলে জানা যাচ্ছে। কেস চলছে, আমরা বলেছি তো যে আলোচনা ভিত্তিতে আমি মালিকানাকেও বলেছি যে আপনারা আসুন, আমাদের সঙ্গে আলোচনা করুন। আমরা যদি বৈধ, আপনারা যদি নথিপত্র দেখাতে পারেন, আমরা সসম্মান আমরা হাতে ফিরিয়ে দেবো। কিন্তু উনি তা শুনলেন না। উনি কোনো একটা ব্যক্তির ওপর কিন্তু পার্টি চলে না।
পার্টি চলে মণ্ডল কমিটি, বুথ সভাপতি, শক্তি কেন্দ্র প্রমুখ, এদের মাধ্যমে পার্টি চলে। একটা ব্যক্তি কোনো সিদ্ধান্ত হবে না। আপনার নাম? আমার নাম তাপস বৈরাগ্য, মণ্ডল সহ। আমাদের একটু না জানিয়ে ওই বিষয়টা করেছি। আজ সেখানে ফের বিজেপির লোকজন দখল নিল। এখন জায়গাটা তৃণমূল দখল করে রেখেছিল। ওই জায়গাটা অ্যাকচুয়ালি 10 জন শরিক আছে মালিকানা। তাদের মধ্যে একজন শুভেন্দু রায় তার ভ্যালিড পেপার নিয়ে আমাদের কাছে এসেছিল। আমি আমার পার্টি আরও কর্মীদের নিয়ে 10 জন শরিকের একজন শেষ সেই প্রতিনিধি হিসাবে তাকে চাবিটা হাতে তুলে দিয়েছিলাম। মানে ওই বাড়িটা বিক্রি করতে গেলে 10 জনই সই লাগবে, বিক্রি হলে 10 জনেই সমানভাবে টাকা পাবে, কিন্তু ওটা ব্যক্তিগত মালিকানা যাবে। আজকে শুনলাম নানুর 1 নম্বর মণ্ডলের মণ্ডল প্রেসিডেন্ট তাপস বৈরাগ্য দলবল নিয়ে তালা ভেঙে জায়গাটা দখল নিয়েছে। জয় শ্রীরামপুরের ভিতরে বিজেপি পার্টি অফিস মানে যেভাবে হয় আর কি, সেভাবে হঠাৎ মধ্যে ঢুকেছে। এটা আমি জেলার ভাইস প্রেসিডেন্ট, মণ্ডল সভাপতি হলেও এটা দলবিরোধী কাজ, দলের নির্দেশের বাইরে। আমাদের দলের উচ্চ নেতৃত্বের, রাজ্য নেতৃত্ব বা কেন্দ্রীয় নেতৃত্বের ইনস্ট্রাকশন আছে কোনো ব্যক্তিগত জায়গায়, এমনকি তৃণমূলের পার্টি অফিসও যারা ভাঙচুর করেছে, আগুন লাগিয়েছে, প্রচুর অ্যারেস্ট হয়েছে। এটা তো ব্যক্তিগত জায়গা দখল করে পার্টি অফিস করা যায় না। এবার আমি আমার যারা আমাদের উচ্চ নেতৃত্বকে আমি জানিয়েছি, দেখা যাক কী হয়। ওনারা তো বলছে যে আগে যারা দখল করেছিল তারা আমাদের দলের কেউ নয়, মানে যারা চাবি ফিরিয়ে দিয়েছে। কিছু দলের কেউ নয়, সেটা কে বলছে? সেটা ওখানকার নেতৃত্বরা বলছে, মণ্ডল সভাপতি বলছে, বুথ সভাপতি বলছে। আমি দিয়েছিলাম, এটা কেন বলেছে আমি জানি না। জেলার ভাইস প্রেসিডেন্ট, দলের কেউ নয়। এখন কিছু হচ্ছে কি, কিছু মণ্ডল সভাপতি নির্বাচন যেভাবে হয়েছে তাতে অনেক মানে অযোগ্য বেয়ারা মণ্ডল সভাপতি আছে। এগুলো ঠিক সময়ে নতুন করে যখন আমাদের সংগঠনের রিসাপোল হবে, তখন মানে এটাকে রেকটিফাই করা হবে, নতুনভাবে ছেলেদেরকে দায়িত্ব দেওয়া হবে। এরকম আমি তো বললাম না যে আমাদের পার্টির কেউ নয়, আমি বললাম আমাদের মণ্ডল সভাপতি। এবং তার যদি এতটা উদ্যুক্ত হয় যে আমি পার্টির কেউ নয়, সেটা ঝগড়ার ব্যাপার। আমি এই নিয়ে কিছু বলবো। এটা নিয়ে কি আপনারা কোনো অভিযোগ দায়ের করবেন? আমি কেন করবো? বাড়ি মালিক অভিযোগ দায়ের করবে, বাড়ি মালিক নিশ্চয়ই অভিযোগ দায়ের করবে। আমাকে ফোন করেছিল, বললাম আপনি কমপ্লেন করছেন থানায়, আমার বাড়ি তালা ভেঙে দখল করে দেবে। বাড়ি মালিক কমপ্লেন করবো, আমি কেন কমপ্লেন করছি?